যে নারী যার যত বেশি খোলামেলা হবে তার স্বামীর সঙ্গে, কিংবা যে নারী তার স্বামীকে বিছানায় বেশি উত্তেজিত করতে পারবে, সেই নারীর কপালে সব থেকে বেশি সুখ লেখা আছে। কি, কথাটা শুনে গালাগালি করতে ইচ্ছে হচ্ছে? অস্থির মনে হচ্ছে? থামুন, গালাগালি করার আগে একটু থামুন। আজকের আমি এমন চরম সত্য কথাটা বলবো যা হজম করা কঠিন হয়ে যাবে। আচ্ছা, এই বুকের ভেতর থেকে এই সামাজিক ভণ্ডামির চশমাটা খুলে ফেলে, যেখানে সমাজ মানে সমাজ এই স্বামী স্ত্রীর সেক্সুয়াল জিনিসটাকে উম, স্বাভাবিক হিসাবে বর্ধিত করেছে। অথচ দেখবেন এক শ্রেণীর মানুষ, যদি আপনি আপনার আশপাশটা দেখেন, নারীরা আজকাল এমন হয়ে গেছে যে বাইরের দুনিয়া, সোশ্যাল মিডিয়া কিংবা তার অফিস কলিগ সবার সাথে এত অসম্ভব হাসি খুশি, তাদের সাথে কথা বলার সময় যেন তার মুখ থেকে মধু ঝরে পড়ছে। কি ভাইয়া, কেমন আছেন? কি তাই নাকি? তাদের সাথে এমন মিষ্টি গলায় কথা বলছে যেন তার কথা বলার ধরনের মধ্যে এমন সত্য বাসনা যে কিছু বললেই যেন সে রাজি, সবকিছুর জন্য রাজি। অথচ দিন শেষে ওই নারী যখন বাড়িতে ফেরে, তার মুখটা ঠিক অমাবস্যার রাতের মতন হয়ে যায়। মানে সে যে স্বামী তার জন্য খেটে তার মাথার উপর ছাদ অন্যের জোগাড় করছে, তার সাথে দুটো ভালো করে কথা বলার সময়ও যেন নেই। স্বামী হেসে কথা বললেও স্ত্রীর উত্তর আসে বারুদের মতো। কি বলবি বলো, আমার সিরিয়ালটা শুরু হয়ে যাচ্ছে। কিংবা সারাদিন খাটার পর আর আমার বেশি কিছু ভাল লাগছে না, এই ধরনের উত্তর আসে। স্বামী হাসিমুখে কথা বলতে গেলেও স্ত্রী এমন একটা ভাব করে সে যেন স্বামী হলো পৃথিবীর সবথেকে জঘন্য একজন ভয়ঙ্কর মানুষ। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যে মানে বাইরের মানুষের জন্য আমাদের এত রূপ, এত হাসি, তার জন্য এত পারফিউম, এত সাজগোজ, মানুষটা আপনার জীবনের চাঁদ, আর যে মানুষটা আপনার জীবনের চাদর তার জন্য এত অবহেলা কেন? তার জন্য শুধু যেন পেঁয়াজ রসুনের গন্ধ। আচ্ছা, এই ভণ্ডামির নামটাই কি সংসার? সমাজের এই ভয়াবহ ট্যাবুটা কোথায় জানেন? সবথেকে ভয়াবহ ট্যাবুটা হলো আমাদের বেডরুমে। আসলে উচ্চশিক্ষিত নারীরা ভাবে স্বামীকে তারা যেন স্বামীর সহবাসের সময় বিছানায় কাঠের পুতুল হয়ে থাকে। স্বামীকে সাহায্য করা মানে ভাবে স্বামী হয়তো ভাববে এ খুব বাজে মেয়ে, বা এসব কোথায় থেকে শিখলে। না, কিন্তু অদ্ভুত হাস্যকর হলো এই ধরনের মানসিকতা। আরে, স্বামীর সঙ্গে সহবাসে সহযোগিতা করা কোনো বেশ্যাবৃত্তি নয়। আর সতী সাবিত্রী শেষে আপনার কি লাভ? আপনি তো নিজের ক্ষতিটা নিজেই করছেন। কারণ সব থেকে দুঃখজনক সত্যিটা হলো এটাই, আমাদের সমাজে কিছু ফিগার মেনটেন করা সুন্দরী নারী আছে যারা নিজের রূপ সারা দুনিয়াকে দেখিয়ে সারা দুনিয়া তাকে তার রূপে পাগল হয়ে থাকলেও স্বামীকে খুশি করার কোনো বিন্দুমাত্র ইচ্ছেই তাদের মধ্যে নেই। তারা বোঝে না স্বামীর ফিজিক্যাল নিড আর ইমোশনাল নিড কিন্তু আলাদা। আপনি তার দুটোই মেটাতে হয়। আপনি যখন তাকে সন্তুষ্ট করবেন না, আপনার শরীর থেকে যখন উষ্ণতা পাবে না, তখন কিন্তু আপনার স্বামী ওই ভাইয়া কেমন আছেন আরেক ডাকেই সাড়া দেবে। তখন আপনি সারা দুনিয়ার সামনে চিৎকার করে বলবেন আপনার স্বামী পরকীয়া করছে। তাতে করে কি হবে বলুন তো? চিৎকার করে পরকীয়া করছে। আর নারীর সামনে একটা প্রশ্ন, আপনার স্বামী দূরে সরে গেলে, খিটখিটে স্বভাবের হয়ে গেলে তার জন্য কিন্তু দায়ী আপনিই থাকবেন। সংসার কোনো যুদ্ধক্ষেত্র নয়। সেখানে আমরা সবাই, বা যদি স্বামীর সামনে সেক্স নিয়ে কথা বলে সেটা কোনো খারাপ কিছু নয়। স্বামীর সামনে ওপেন মাইন্ডেড হন, সিডিউস করুন। তার হাসি, আপনি হাসি, আপনার শরীর মন দিয়ে তাকে এতটাই ভুলিয়ে রাখুন সে যেন অন্য মেয়ের দিকে তাকানোর ফুরসতই না পায়। আপনার যে রূপ আর যা সবকিছু সোশ্যাল মিডিয়ার জন্য জমিয়ে রাখছেন, সেটা স্বামীর কাছে ওপেন মাইন্ডেড হন। আর স্বামীদেরকে বলছি, যদি আপনার স্ত্রী আপনার সামনে ওপেন মাইন্ডেড হয়, তখন আপনি তাকে সস্তা ভাবে নেবেন না। তার সম্মান করতে শিখুন। যোগ্য সম্মান দিন, ভাবুন, একটু গভীরে ভাবুন। কারণ সত্যি কথা সবসময় তেতোই হয়।